আসসালামু আলাইকুম। আবারও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা এই মুহূর্তে তুঙ্গে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনের পর এ ধরনের আলোচনা বেশ জোরদার হচ্ছে। কারণ আওয়ামী লীগের প্রথম সারির বেশ কিছু নেতা মাসের পর মাস অথবা কেউ কেউ 1.5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক থাকার পরও যখন জামিন মিলছে না, তখন হঠাৎ করেই সাবেক স্পিকারকে জনসম্মুখে নিয়ে এসে আটক দেখানোর পর 5 দিনের মাথায় তার যে জামিন হলো, সেখান থেকেই নানান ধরনের প্রশ্ন উঠছে এবং আলোচনা জন্ম হচ্ছে। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেটি নিয়েও আবার 2 ধরনের আলোচনা চলছে। একটা হচ্ছে এই রিফাইন্ড আওয়ামী লীগ কি শেখ হাসিনার পরামর্শেই, শেখ হাসিনার নেতৃত্বেই আসছে, নাকি সেই যে 1-11 ফর্মুলা শেখ হাসিনাকে বাইরে রেখে ডিপ স্টেটের খেলার অংশ হিসেবে নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে আসা, যেমনটা বিএনপি ক্ষেত্রেও হয়েছিল অনেকখানি। তো শিরীন শারমিন চৌধুরী যে জামিন, সেই জামিনের বিষয়েও আবার 2 ধরনের আলোচনা রয়েছে। একটা হচ্ছে পেছনের দরজা থেকে ভারতের চাপে শিরীন শারমিনকে জামিন দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পরও তাকে সামনে রেখে আওয়ামী লীগকে নতুন করে নিয়ে এসে তাকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া। আবার অনেকে বলছেন যে 1-11 ফর্মুলাতেই শিরীন শারমিনের নেতৃত্বে আর একটা কিংস পার্টি হিসেবে রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আসলে সম্ভাবনা কোনটির? যেটিই হোক, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, বিস্ময়ের কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আমরা সবাই জানি। কিংস পার্টি হিসেবে নতুন কোনো রিফাইন্ড আওয়ামী লীগ আসতেই পারে। আবার আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলেও তো আমরা দেখেছি বিএনপিকে ভাঙার জন্য অনেক ধরনের চেষ্টা। শেষমেশ 24-এর নির্বাচনের আগে শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল বিএনপিরও জন্ম দেওয়া হলো। তাতে লাভ কী হয়েছে? এরই মধ্যে কালের গহ্বরে হারিয়ে গেছে। এ ধরনের নতুন কোনো আওয়ামী লীগ এলেও নিশ্চয়ই সেটিরও সেই অবস্থা হবে, আস্থা করে নিক্ষেপ হবে। আবার 1-11-এর সময়ও আমরা দেখেছি এই 2 দলের মধ্য থেকেই সংস্কারপন্থী হিসেবে কেউ কেউ দলীয় প্রধানদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আবার কারো কারো কাছ থেকে জোর করে স্টেটমেন্ট আদায় করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। আবার একই সঙ্গে এই প্রশ্নও উঠতে পারে, খুব স্বাভাবিক, এ ধরনের কোনো তৃণমূল আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ এলে সেটি কতটা তৃণমূলের নেতাকর্মীদের আস্থা অর্জন করবে? প্রশ্নই ওঠে না সেটি অর্জন করার। এটি ইতিহাসই বলে। আর দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে যে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে শিরীন শারমিন চৌধুরী আসবেন কিনা। আমি যতদূর জানি সেটা অনেকখানি অসম্ভব। তিনি সম্ভবত এই ধরনের কোনো রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন না শেখ হাসিনার পরামর্শ ছাড়া। আমরা একটু মনে করতে পারি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একবার দেখা করতে গিয়েছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। তাদের সাথে আলোচনার একটা পর্যায়ে সেনাপ্রধানের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হলো, যদি এই ধরনের কোনো আওয়ামী লীগ আসে তারা মেনে নেবে কিনা। সেই প্রস্তাবটি কোন ধরনের ছিল? শেখ হাসিনার নেতৃত্বে বা পরামর্শে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ, নাকি কিংস পার্টি হিসেবে কোনো নতুন দলের? আমার মনে হয় না, আমি যতদূর জানি, যে তিনি সম্ভবত প্রথমটার কথাই বলছিলেন। এই আলোচনা তখনও ছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা সাবির হোসেন চৌধুরী বা শিরীন শারমিনের নেতৃত্বে নতুন কোনো আওয়ামী লীগ আসা, সেটিও তো আলোচনায় ছিল যে শেখ হাসিনার পরামর্শেই এই ধরনের আওয়ামী লীগ তাদের নেতৃত্বে আসবে। যদিও সেটি সফল হয়নি তখন। এবং তারপর তো আমরা দেখলাম যে ওই ধরনের আলোচনার মধ্য দিয়ে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য, তারপর পরে নতুন করে একটা হাইপ তোলা হলো, একটা রব তোলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একটা পর্যায়ে নিষিদ্ধ করা হলো। এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে। ভারত, আমি আগেও বলেছি, ভারত পেছনে
পর্দার অন্তরালে অবশ্যই বিএনপি সরকারের উপরে চাপ দিচ্ছে। অবশ্যই বলতে আমি যতদূর জানি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, এবং ভারতের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন তাদের মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে যে এক ধরনের চাপ তারেক রহমানের উপর রয়েছে, অথবা তারেক রহমান দেশে ফিরে আসা আগেই তার সাথে এই ধরনের কোনো আলোচনা হয়ে আছে, এমন গুঞ্জনও শোনা যায়। ভারতের সাবেক হাই কমিশনার, মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি এরই মধ্যে দুটি পডকাস্টে, একটা হচ্ছে ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোসের পডকাস্টে, আর একটা হচ্ছে দ্য প্রিন্টের সঙ্গেও একটি আলোচনায় এই মন্তব্য করেছেন যে ভারতের উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অথবা ভারত চাইছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তিনি যেভাবেই কথাগুলো বলুন না কেন, যারা তার বক্তব্য শুনেছেন মোটামুটি এমন ধারণা অনেকেই করতে পারেন যে ভারত আসলে সেই চেষ্টাটি করছে। তারা তো কূটনীতিবিদ, ঝানু কূটনীতিবিদদের ভাষা নিশ্চয়ই একটু অন্যরকম হবে। এর সাথে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে, এবং বিষয়টি আমি এইভাবে বলতে চাই যে একই সঙ্গে হাস্যকর এবং বিপজ্জনক। দলের ভবিষ্যৎ কি? কতদিনে দলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে, অথবা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যেসব কথাবার্তা চলছে, গুঞ্জন উঠেছে, সেসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মানে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন, এই ধরনের নোংরামি এরই মধ্যে শুরু হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ পতনের জন্য অনেকেই দায়ী করেন শেখ পরিবারের সদস্যদের, মানে সেটি শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয়, তাদের বাইরে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে এই আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকেই। যেটি শোনা গেছে এবং তার বাস্তবতাও আছে, কোনো কোনো জায়গায় এর মধ্যে নাকি আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেই শেখ পরিবারের সদস্যদের উপরেই। সেটিও যে তৃণমূলের নেতাকর্মীরা মানতে পারছেন না, এটিও বাস্তবতা। সব মিলিয়ে আওয়ামী লীগের ঘরে বাইরে এখন নানান ধরনের অগ্নি পরীক্ষা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।